আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনাল নিয়ে। এই কন্ডিশনালটি এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যে এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। এমনকি ক্লাস যে টেস্টগুলো হয় স্কুলে বা কলেজে 6 to 10 এবং এইচএসসি, এমনকি নিবন্ধনও, যে ভাই বোনেরা আমার নিবন্ধন পরীক্ষা দিয়ে জীবনে যদি 2টা নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকে, যে কোনো একটা নিবন্ধন পরীক্ষায় এই কন্ডিশনাল থাকবে। এই কন্ডিশনাল একজন শিক্ষার্থী জীবনে কম্পিটিটিভ যেদিন এক্সামে পা দিতে গেল সেদিন থেকে হচ্ছে আমাদের এই কন্ডিশনাল তার জীবনে শুরু হলো। যেদিন কম্পিটিটিভ এক্সাম থেকে বিদায় নিল, অর্থাৎ পড়ালেখা শেষ করলো, সেদিন থেকে হচ্ছে এই কন্ডিশনাল তাকে হচ্ছে গুড বাই জানাবে। তার আগ দিয়ে কন্ডিশনাল তোমার কাছ থেকে বিদায় নেবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যে আমরা হচ্ছে কন্ডিশনাল শুরু করি। আমরা জানি কন্ডিশনাল হচ্ছে শর্তযুক্ত, অর্থাৎ ইফ এর ব্যবহার আছে। ইফ আমরা জানি ইফ মানে যদি, এই যদি দিয়ে শর্ত বোঝাই। যদি তুমি আসো আমি খুশি হব, বা আমরা গল্প করব। যদি আমরা বই পড়ি তাহলে হচ্ছে কিছু আমরা শিখব বা জ্ঞান অর্জন করব। এই সব সময় শর্ত বোঝাই। কন্ডিশনাল 4 প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্ডিশনাল 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আবার বলছি, কন্ডিশনাল 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই কন্ডিশনালগুলো আমাদের রাইট ফর্ম ভার্বে দরকার হতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সে দরকার হতে পারে, আবার কারেকশন দরকার হতে পারে। যখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনালের ব্যবহার আছে। তো এই টপিকটি আমরা আগে জানি, আমরা প্রায় বলি যে এভরি টপিক অফ ইংলিশ গ্রামার ইজ ইন্টারকানেক্টেড অর ইন্টারলিঙ্কড উইথ ইচ আদার। এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফার্স্ট কন্ডিশনাল নিয়ে কথা বলবো। আমরা দেখি, লেখা আছে ইফ অর্থ যদি, অর্থাৎ শর্ত বোঝাবে। এর 3টি ব্যবহার বহুল প্রচলিত, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এই 3টি কন্ডিশনাল খুবই প্রচলিত আছে। আমরা আজকে ফার্স্ট কন্ডিশনাল একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে এখানে 2টা ক্লজ থাকবে বা 2টা অংশ থাকবে। একটা হচ্ছে ইফযুক্ত ক্লজ, আবার কমা দিয়ে হচ্ছে আরেকটা অংশ থাকবে। তো যদি ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যদি ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পরের ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখতে পাচ্ছি আমরা যে ইফযুক্ত ক্লজটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরের ক্লজটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অথবা সাবজেক্ট ক্যান অথবা মে প্লাস ভার্ব অন প্লাস আদার্স। যে কোনো একটা অ্যাঙ্গেলে আমরা কভার করতে পারি। হয় ফিউচার ইনডিফিনিট করব, অথবা সাবজেক্ট প্লাস ক্যান মে প্লাস ভার্ব অন প্লাস আদার্স। আদার্স বলতে অবজেক্ট, প্লেস, টাইম, ম্যানার, এটসেট্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ট্রাকচারটি খেয়াল করলাম। এবার কয়েকটি এক্সাম্পল আমরা খেয়াল করি। এখানে আমরা 3টা এক্সাম্পল দিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে। আমরা ফার্স্ট এক্সাম্পল খেয়াল করি। এখানে লেখা আছে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আই উইল বিকাম হ্যাপি, আমি খুশি হব। দেখতে পাচ্ছি শর্ত বোঝাচ্ছে আমরা, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি খুশি হব। এখানে যদি কোনো শিক্ষার্থী ক্যান অথবা মে ইউজ করে, সেটাও কারেক্ট হবে, অর্থাৎ আই ক্যান বিকাম হ্যাপি, আমি খুশি হতে পারি। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করি, ইফ উই ট্রাভেল, যদি আমরা ভ্রমণ করি, উই ক্যান গেইন নলেজ, তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। যদি কোনো শিক্ষার্থী এখানে ফিউচার ইনডিফিনিট ইউজ করতো যে উই উইল গেইন নলেজ, সেটাও কারেক্ট হতো। তাহলে ইফ উই ট্রাভেল, যদি আমরা ভ্রমণ করি, উই উইল গেইন নলেজ অর উই ক্যান গেইন নলেজ। আশা করি বুঝতে পারছো। থার্ড এক্সাম্পল, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে বা সফলতা লাভ করবে। দেখতে পাচ্ছি আমরা এই অংশটা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু রিপিট করি। এখানে হচ্ছে ইফ এর খেলা, ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট,
পরেরটা দুইটা অ্যাঙ্গেলে আমরা কভার করতে পারি, হয় ফিউচার ইনডিফিনিট অথবা সাবজেক্ট প্লাস ক্যান মে প্লাস ভার্ব অন প্লাস আদার্স। এক্সাম্পলগুলো একটু রিপিট করি আমরা, যে এখানে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট, আই উইল বিকাম হ্যাপি, ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড এক্সাম্পল, ইফ উই ট্রাভেল, যদি তুমি ভ্রমণ করো, বা ইফ উই ট্রাভেল, যদি আমরা ভ্রমণ করি, উই ক্যান গেইন নলেজ, তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, প্রেজেন্ট ইনডিফিনিট, ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমরা এই ফার্স্ট কন্ডিশনাল বুঝতে পেরেছি। এভাবে আমরা ধারাবাহিকভাবে বাকি যে তিনটি কন্ডিশনাল আছে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল, আমরা আরও 3টে ক্লাসে কভার করব। যদি এই আজকের এই ক্লাসটিতে কোনো উপকার পেয়ে থাকো তাহলে শেয়ার করতে ভুলবে না, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।